হ্যালো সবাইকে, আজকে একটা নতুন রেসিপি ভাপা ডিমের মালাইকারি। চলুন শুরু করা যাক। প্রথমে এই সবজিগুলোকে ভালো করে চপ করে নেবো। তারপর মগজদানা, নারকেল গুঁড়ো, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, দারচিনি, এলাচ, লবঙ্গ, মৌরি এগুলোকে ভালো করে পেস্ট করে নেবো একটা। দেখুন এখানে এই সবজিগুলোকে ভালো করে চপ করে নিচ্ছি, আর সাইডে রেখে দেওয়া ওই মশলাগুলো আমরা ভালো করে এখানে বেটে নেবো যাতে একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে যায়। আমি এখানে শিলে বাটছি, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। দেখুন আমাদের পেস্ট একদম রেডি। দেখুন একটা পাত্রে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো যতটা পারবেন ডিম নেবেন। এবারে দেখুন ওই চপ করে রাখা সবজিগুলো সব ওই ডিমের মধ্যে দিয়ে দিলাম। নিয়ে অল্প একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, একটু কাশ্মীরি লাল মির্চ দিলাম কালারের জন্য। এর মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম, আর হাফ চামচ মতো ইনো অ্যাড করলাম। নিয়ে ভালো করে হুইস্ক দিয়ে ফাটিয়ে নেবো। নিয়ে তার মধ্যে আমরা একটু বেকিং পাউডার দেবো। নিয়ে আবার সব কিছুকে ভালো করে ফেটিয়ে নেবো। নিয়ে তারপরে একটা পাত্রে আমরা অয়েলিং করে নেবো। ওই পাত্রে ওই ডিমের মিক্সচারটা ভালো করে ঢেলে নেবো। নিয়ে ঢাকনা চাপা দিয়ে ওটাকে সিদ্ধ করতে দেবো। দেখুন এরপরে একটা কড়ার মধ্যে জল দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে ওই ডিম ভাপার মিক্সচারের টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দেবো। নিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রাখার পর রেডি আমাদের ডিম ভাপা। এবার এটা ঠান্ডা হলে আস্তে আস্তে খুলতে হবে। দেখুন কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের ডিম ভাপাটা। এটা এবার একটা পাত্রে ঢেলে নেবো, নিয়ে কিউব শেপে কেটে নেবো। এরপর একটা কড়াই বসিয়ে সেটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিতে হবে, আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিতে হবে, টমেটোর পেস্ট দিতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে অল্প একটু নুন দিতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা আবার ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এবারে সাইডে রাখা ওই পেস্টটার মধ্যে 2 চামচ টক দই অ্যাড করে ভালো করে ফেটিয়ে নেব। আর এইদিকে মশলাটা যাতে কড়ার সাথে ধরে না যায় তাই জন্য আমি একটু অল্প জল অ্যাড করে নিলাম। তারপরে ওই পেস্টটা দিয়ে দিলাম। ওই পেস্টটা ভালো করে মিক্স করতে হবে সমস্ত মশলার সাথে, খুব সুন্দরভাবে মিক্স করতে হবে। তারপর একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। দেখবেন একটু একটু তেল বেরোচ্ছে, তখন আমরা একটু জল অ্যাড করে দেবো যাতে মশলাটা আর একটু ভালো করে কষে যায় আর কড়ার সাথে যেন ধরে না যায়। আবার আমরা সেম প্রসেসই রিপিট করব। অল্প একটু জল অ্যাড করে ঢাকা দিয়ে রেখে দেবো আবার 5 মিনিটের জন্য। নিয়ে তারপরে ওই ডিমের কিউবগুলোকে আস্তে আস্তে এই মশলাটার মধ্যে ডুবিয়ে দেবো। দেখুন আমাদের সুস্বাদু ঘি ভাপা একদম রেডি। অল্প একটু ঘি দিয়ে আমরা রান্নাটাকে শেষ করব। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।